আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিং আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি শোল মাছ ভুনা টমেটো দিয়ে। কে কি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি এখানে 1 কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ, আমি হাফ কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পর সেটাই আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজা ভাজা করার পর আমি এখানে মশলাগুলো অ্যাড করে নিব। এখানে নিয়েছি এই 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর আমি এটাকে কষিয়ে নিব। তরকারি যত কষাবো ততই কিন্তু টেস্ট আসে, যেহেতু এটা শোল মাছ। তারপর আমি তো এখানে ভালো মতো কষিয়ে যখন তেল তেল উঠে আসবে, তখন আমি এখানে টমেটো দিয়ে দিব কিউব করে রাখা, আর এখানে দিয়ে দেবো শোল মাছ। এখানে আমাদের এই দৈনিক যে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তাই কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম, যেহেতু শোল মাছ ভালো করে আমি সিদ্ধ করে নিব। তারপর ঢাকার পর আমি এখানে দিয়ে দিব হলে যখন বলক উঠে আসবে 5-6টা কাঁচামরিচ। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব, যেহেতু একটু লবণটা কম হয়েছে। আর দিয়ে দিব উপর দিয়ে একটু জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করি নাই। আপনারা অবশ্যই যদি জিরার গুঁড়া না ব্যবহার করেন ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। আমি করিনি। দেখেন কত সুন্দর জমে আছে এবং টেস্ট অসাধারণ। বাসায় এসে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। এটা সিম্পল রেসিপি কিন্তু স্বাদে একদম অসাধারণ।